প্রিয় ভাইয়েরা, 10 দলীয় জোটের পক্ষ থেকে আজকে ঠাকুরগাঁয়ে 3 আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই 3 প্রার্থী শুধু জামাতের প্রার্থী না, তারা ইনসাফের প্রার্থী, তারা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রার্থী হয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আজকে ওয়াদা করেন, এই 3 প্রার্থীকে বিজয়ী না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখেছি আমার সহযোদ্ধা জুলাই বিপ্লবের অন্যতম সারথী ওসমান হাদিকে দিনের দিবালোকে প্রকাশ্যে যেভাবে সন্ত্রাসীরা তার জীবন কেড়ে নিয়েছে, সেই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার এখন পর্যন্ত ইন্টারিম করতে পারে নাই। হাদির লড়াই ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। হাদির লড়াই ছিল নতুন এক বাংলাদেশ, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, যেখানে অপশাসন থাকবে না, যেখানে কোনো প্রকার জুলুম থাকবে না। আমরা চাই এই 10 দলীয় ঐক্যজোট আপনাদের সামনে ওয়াদা করছে, আমরা যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, আমরা বাংলাদেশকে সুশাসন কায়েম করব ইনশাআল্লাহ। সবাই স্লোগান ধরবেন, নারে তাকবীর, নারে তাকবীর, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, 10 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন 2 শতাধিক শহীদের রক্তস্নাত কাফেলা, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা সিকবাতুল্লাহ সিবগা। বক্তব্য রাখছেন ছাত্রনেতা সিকবাতুল্লাহ সিবগা। আধার পেরিয়ে আমরা এসেছি সম্ভাবনার দ্বার, সময় এসেছে এগিয়ে যাবার সম্মুখে দুর্বার। বাংলাদেশ জামাত ইসলামী সহ 10 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের বিশাল জনসমাবেশে উপস্থিত রয়েছেন 10 দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও জেলা জামাতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সহ নেতৃবৃন্দ এবং আজকের জনসভায় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ 1971 সালের পরেও, 1947 সালের পরেও যখন আমরা ভেবেছিলাম বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে, কিন্তু বারবার আমরা দেখেছি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। বিগত 16 বছরে বাংলাদেশ নিয়ে শকুনদের নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশ যখন বারবার উঠে দাঁড়ানোর শক্তি অর্জন করে, তখনই একটি কুচক্রী মহল বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য কার্যক্রম শুরু করে। বাংলাদেশের আপামর জনতার ভাগ্য কতিপয় সিন্ডিকেট ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের স্বাধীনতা কুক্ষিগত হয়েছে। কতিপয় দুর্নীতিবাজদের হাতে, কতিপয় চাঁদাবাজদের হাতে আমাদের উন্নয়ন বিঘ্নিত হয়েছে। আমরা দেখেছি বিগত সময়ে, বিগত 16 বছরে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল, বাংলাদেশের জনগণ এই হত্যাকাণ্ডের বিচার এখনো পায়নি। বাংলাদেশের পক্ষে যারা কাজ করেছিল, হেফাজতের সময় যারা রাস্তায় নেমে এসেছিল, তাদের বিচারও আমরা পাই নাই।
আমরা এখনো পাই নাই। বাংলাদেশের পক্ষে কাজ করে যে সকল মানুষ সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল, তাদের হত্যাকাণ্ডের বিচারও আমরা এখনো পাই নাই। সম্মানিত উপস্থিতি, আল্লামা সাঈদী হত্যার সময় আমাদের গড়েয়ায় যে সকল ভাইদের শহীদ করা হয়েছিল, তাদের বিচারও আমরা এখনো পাই নাই। আমরা বারবার বলেছি, আমাদেরকে হত্যা করে, আমাদেরকে শহীদ করে, আমাদেরকে খুন করে আমাদের পথ চলা তোমরা থামিয়ে রাখতে পারবা না। এরই ধারাবাহিকতায় 24 জুলাই বিপ্লবে বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে এসেছে। 24 জুলাইয়ের বিপ্লবের অন্যতম অগ্রনায়ক উত্তরবঙ্গের শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়ে শহীদ হয়ে বাংলাদেশের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করেছে। যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে, বাংলাদেশের আপামর ছাত্র জনতা রাস্তায় নেমে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিশ্চিত করেছিল, ঠিকঠাক করেছিল। আমরা ভেবেছিলাম আমরা যেন একটি নতুন বাংলাদেশের সূচনা করলাম, কিন্তু অচিরেই আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি চাঁদাবাজরা প্রকাশ্য রাজপথে মিটফোর্ডের সামনে চাঁদাবাজির জন্য মিটফোর্ড হাসপাতালের সামনে সাধারণ মানুষকে পাথর চাপা দিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি একের পর এক সিন্ডিকেটের হাতে বাংলাদেশ আবারও বন্দী হয়ে গিয়েছে। আগে যারা চাঁদাবাজি করত, এখন নতুন চাঁদাবাজ গোষ্ঠীর উদ্ভব ঘটেছে। এ যেন শুধুমাত্র চাঁদাবাজদের হাত বদল হয়েছে, অন্য কিছু হয় নাই। এরকম একটি সময়ে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সুন্দর ক্যাম্পাস আমরা চেয়েছিলাম, তেজগাঁও কলেজে ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থীকে কতিপয় ছাত্র নামধারীরা নির্যাতন করে শহীদ করেছে। এরকম একটি মুহূর্তে বাংলাদেশের মানুষরা আশঙ্কা প্রকাশ করছে আর একটা ফ্যাসিবাদের বাংলাদেশে জন্ম হতে যাচ্ছে। আমরা যারা নতুন এক ফ্যাসিবাদের জন্ম দিতে চান, তাদেরকে আমরা বলতে চাই 2026 সালে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে। আমরা দেখতে পাচ্ছি তারা যখন আমাদের সাথে সুন্দর কার্যক্রমে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারছে না, তখন তারা অন্য পথ অবলম্বন করার কার্য শুরু করেছে। আমরা বলতে চাই, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীদের উপরে হামলার সাথে জড়িত, তাদের জবাব বাংলাদেশ 12ই ফেব্রুয়ারি দেবে ইনশাআল্লাহ। যতগুলো সিন্ডিকেট নিয়ে আমাদের কৃষিকে আপনারা ধ্বংস করেছেন, আমাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছেন, আমাদের তরুণদের সামনে এগিয়ে যাওয়াকে ধ্বংস করেছেন, এই সকল ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ উপেক্ষা করে আগামীতে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান কিছুক্ষণের মাঝে আমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে ঠাকুরগাঁয়ের আপামর জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই, অতীতে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সেখানে ইকুইটি অনুসরণ করা হয় নাই, যার ফলে উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন সম্ভব হয় নাই। আমরা বিশ্বাস করি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীতে যে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশের মানুষের এবং উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী 12ই ফেব্রুয়ারি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে, আমরা কি সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে? আমরা কি সবাই প্রস্তুত আছে? নারে তাকবীর, নারে তাকবীর।
আগামীর বিজয় আমাদের দেখা হবে 12ই ফেব্রুয়ারি। নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব সিকবাতুল্লাহ সিকবা। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আরেকটি ইসলামী মনজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি ঢাকা থেকে আগত অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই সহ শিল্পগোষ্ঠী। আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যালো সম্মানিত ভাইরা, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, কেমন করে দিন বিজয়ের জন্য আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকে রক্তে মরুভূমির মাটিকে লাল লাল করেছিল। হাজার বছর পর সিদ্ধান্ত নিতে হবে মুসলমান আগামী ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে গিয়ে যদি একটি বদর, যদি একটি উহুদের ডাক এসে যায়, ও ঠাকুরগাঁয়ের ভাইরা, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আগামীর সেই ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যয়ী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলাম, আসুন। হৃদয়ের মার্কা কি? আওয়াজ দিয়ে হৃদয়ের মার্কা কি? ভালোবাসার মার্কা কি? সবার মার্কা কি? ডাইনে ভাই আওয়াজ হবে, ডাইনে ভাই আওয়াজ হবে। ওরে দেশ বাঁচানোর ডাকে এসেছে, আমিরে জামাত ডাক দিয়েছে, ওরে গড়তে হবে সোনার দেশ, কইরো না হেলা, গড়তে হবে আবার দেশ, কইরো না হেলা। বিজয়ের মার্কা এলো, সবাই বিজয়ের মার্কা এলো, জনতার মার্কা এলো। আর একটু জোরে আওয়াজ হবে সবাই একসাথে। ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে, কইরো না হেলা, দেশ বাঁচানোর ডাক এসেছে, কইরো না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা। ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে, কইরো না হেলা, গড়তে হবে আবার দেশ, কইরো না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা। হাত তুলে সবাই, হাত তুলে সবাই। জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা। ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে, কইরো না হেলা, গড়তে হবে আবার দেশ, কইরো না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে শফিকের মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আমিরে জামাতের আগমন, নারায়ে তাকবীর। ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দেলোয়ার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হাকিম ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মিজান ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা শুভেচ্ছা, আমিরে গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরে দেশ বাঁচানোর ডাকে এসেছে, কইরো না হেলা। একসাথে হবে, হাত তুলে দাড়ি পাল্লা গুলো উঁচু হবে।
ওর দেশ বাঁচানোর ডাক এসেছে, কইর না হেলা, গড়তে হবে সোনার দেশ, কইর না হেলা। জনতার মার্কায় মার দাড়ি পাল্লা, ভাইরে দেলোয়ার ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা। ওর করতে হবে আবার দেশ, কইর না হেলা, গড়তে হবে আবার দেশ, কইর না হেলা। জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা। নতুন ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশে তাই আর চলবে না, নতুন স্বৈরাচারের ধ্যান ধারণা এই দেশে তাই আর চলবে না। ওরা চাঁদাবাজের অন্তরে তাই উঠেছে জ্বালা, দখলবাজের অন্তরে তাই উঠেছে জ্বালা। ঠাকুর গায়ের মার্কা এবার দাড়ি পাল্লা, ভাইরে দেলোয়ার ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা, ভাইরে হাকিম ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা, ভাইরে মিজান ভাইয়ের মায়ের এবার দাড়ি পাল্লা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের স্টেজে এসে আসন গ্রহণ করেছেন আজকের ঐতিহাসিক জনসভার প্রধান অতিথি, বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি, বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, 10 দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসরের নামাজের সময় আসন্ন, কিছুক্ষণ পরে আজান হবে, এর ভিতরেই আমরা কথা সারতে চাই। আমি আসলে আজকে বক্তৃতা দিতে আসিনি, আমি এসেছি বঞ্চিত উত্তরবঙ্গের সাক্ষী হতে। একথাগুলো এর আগেও 2টি জনসভায় বলে এসেছি। একথা বলেছি আমি পঞ্চগড়ে, বলেছি দিনাজপুরে, এখন বলছি ঠাকুরগাঁয়ে। উত্তরবঙ্গকে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ খাদ্য এখানে উৎপাদন হয়, ফল উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়। সারা বাংলাদেশকে যারা খাবার সরবরাহ করেন তারা গরিব হতে পারেন না। এই মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, ধুরন্ধররা তাদেরকে গরিব বানিয়ে রেখেছে। যুগের পর যুগ বৈষম্য করা হয়েছে, ন্যায্য পাওনাটা দেওয়া হয়নি। সরকার এসেছে, সরকার গিয়েছে, নেতা এসেছেন, নেতা গিয়েছেন, হয়তোবা তাদের ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু জনগণের যা হওয়া দরকার ছিল সেটা হয়নি।
বলবেন কিছুই হয়নি, না হয়েছে। একবারে যদি অস্বীকার করা হয় সত্যকে অস্বীকার করা হবে। কিন্তু দুর্নীতি এবং দুঃশাসনের কারণে যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি। যদি দুর্নীতি আর দুঃশাসন না থাকতো তাহলে উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষি রাজধানীতে পরিণত হতো। এখনো সেই পুরানা কায়দায় জমিতে অল্প অল্প করে চাষ, হাড় ভাঙ্গা পরিশ্রম, অথচ জামানা যুগ এখন বহু এগিয়ে গেছে। এই কৃষককে যদি সহজ শর্তে বিনা লাভে ঋণ দিয়ে প্রযুক্তি হাতে তুলে দিয়ে তাদেরকে বলা হতো আনন্দের সাথে মাঠে ফসল ফলাও, সেই ফসল এখন যা উৎপাদিত হয় তার কমপক্ষে 3 গুণ উৎপাদন হতো। বলবেন যা উৎপাদন করি তারই তো মূল্য পাই না, 3 গুণ ফলাইলে কি আমরা মূল্য পাবো? হ্যাঁ, আপনারা অবশ্যই মূল্য পাবেন। যদি দেশ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য অবশ্যই পাবে। মধ্যস্বত্বভোগীরা তাদের কপাল নিয়ে খামসি করতে পারবে না। এরপরে এই 3 গুণ ফসল যেটা ফলাবেন সেটা তখন সংরক্ষণের জন্য জায়গায় জায়গায় সংরক্ষণাগার গড়ে তোলা হবে। ফল তাড়াতাড়ি পাকে, শেষ হয়ে যায়, পচে যাওয়ার ভয়ে অল্প মূল্যে আপনারা বিক্রি করে দেন। সেই ফল যখন সংরক্ষণের ব্যবস্থা হবে তখন আর তাড়াহুড়া করতে হবে না, আপনারা ন্যায্য মূল্য পাবেন। আর বাংলাদেশ সারা বছর আপনাদের কাছ থেকে পুষ্টি এবং ফলমূল পাবে ইনশাআল্লাহ। আমরা এই ঠাকুরগাঁয়ে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাআল্লাহ আগামীর উন্নয়ন। আমরা বৈষম্য করব না, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার কারণে বঞ্চিত মানুষগুলোর অধিকার প্রথমে তাদের হাতে তুলে দেওয়া হবে। ঠাকুরগাঁওবাসী, এর আগে দফায় দফায় আপনারা অনেককেই আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা, সমর্থন দিয়েছেন। এবার বাংলাদেশ জামাতে ইসলামীকে নয়, এবার এই দেশের মুক্তি পাগল মানুষের 10 দলের একটা ঠিকানা, সেই ঠিকানাকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। আমরা একা বাংলাদেশ করতে পারবো না। আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে, সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না। আমরা সবাইকে বলবো আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার 1, কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, কোনো বেইনসাফি বিচার আর বিকিকিনি হবে না। এইটা মেনে নিতে হবে। 3 নম্বর, 54 বছরের বস্তা পচা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম, এই সব কিছু বদলাতে হলে, বৈষম্য বদলাতে হলে, অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাশ করায় দেওয়া।
আপনারা গণভোটে হা দেবেন? আর কিসে হা দিবেন? এই যে 10 দল, 10 মিলি করি কাজ, তাতে নাই কোনো লাজ। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো একক দলের কোনো শাসন আমরা চাচ্ছি না। আমরা এখন জনগণের শাসন চাই। আলিম উলামা থাকবেন, এদেশের দক্ষ মানুষগুলা থাকবে, দেশপ্রেমিক দলগুলো আসবে, যারা দেশকে ভালোবাসে, কোনো আধিপত্যবাদকে যারা মেনে নেবে না, তাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। সেই দিনটার জন্যই জাতি অপেক্ষা করছে। দফায় দফায় অনেককে সুযোগ দিয়ে আপনারা দেখেছেন। এবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা চাঁদাবাজি করে না, বরঞ্চ চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে। ওই মানুষগুলাকে আপনারা এবার সমর্থন দিয়ে সংসদে পাঠান, সরকার গঠনের সুযোগ দিন, যারা নিজেরা দুর্নীতি করবে না এবং কোনো দুর্নীতি সহ্য করবে না। ওই মানুষগুলাকে আপনারা নির্বাচিত করুন, যারা মানুষকে সম্মান করতে জানে, যারা মানুষকে ভালোবাসতে জানে। ওই মানুষগুলোকে আপনারা এবার নির্বাচিত করুন, যাদের হাতে দেশ আসলে বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কোনো প্রভু মানবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করেন, আর কোনো ধর্মের ধর্মগুরুকে, কোনো আলিম উলামাকে, আর কোনো স্বৈর শাসকের হাতে নির্যাতিত হতে হবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন, যারা ধর্মে বর্ণে বিভাজন সৃষ্টি করে মানুষের সমাজে মানুষকে বিভক্ত করে মুখামুখি করে ফেলে, তাদের বাইরে এসে একটা ঐক্যের সমাজ, সংহতির সমাজ, ভালোবাসার সমাজ, সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার সমাজ যারা গড়ার শপথ নিয়েছে, সেই 10 দলকে আপনারা সমর্থন করুন। প্রিয় দেশবাসী, যদি আমরা আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে যেখানে এয়ারপোর্ট হওয়ার এয়ারপোর্ট হবে, সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে ইনশাআল্লাহ উন্নীত করা হবে, যাতে শিল্পের বিকাশ, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং তার পণ্য, উৎপাদিত পণ্য সারা দেশে এবং বিশ্বে ছড়ায় পড়ে, এই জন্য কমিউনিকেশন ব্যবস্থাকে উন্নত করা হবে। আমরা আর দেখতে চাই না বেকারত্বের কষ্ট বুকে চেপে এখানকার সন্তানেরা রাজধানী ঢাকায় গিয়ে গলিতে গলিতে কষ্ট করবে, ঘোরাঘুরি করবে, একটা চাকরি পাবে না। আমরা চাই তাদেরকেই দক্ষ জনবল হিসাবে গড়ে তুলে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। বিশ্বে এরকম বহু দেশ আছে, জাপান আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে, তারা তাদের প্রত্যেকটা ঘরকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। তারা যদি পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। এই দেশের চেহারা বদলে যাবে শুধুমাত্র আমাদের যুবক যুবতীদের হাতে আমরা যদি কাজ তুলে দিতে পারি, সম্মানজনক কাজ, তাদেরকে কাজ তুলে দেওয়ার হাতে আগে যদি হাতগুলো আমরা গড়ে দিতে পারি। আপনারা জেনেছেন, দেখেছেন, আমরা ঘোষণা করেছি দক্ষ জনশক্তি গড়ার জন্যে আমরা পরবর্তী চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত একজন কেউ আজানের জবাব দেবেন। চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার জন্যে সর্বোচ্চ প্রয়োজনে একজন ছাত্রছাত্রীর পিছনে প্রতি মাসে আমরা 10,000 টাকা করে সরকারি কোষাগার থেকে ব্যয় করব। এরপরে তাদেরকে দক্ষতা দিয়ে বলবো, যাও এবার দেশ সেবা করো, এবার বিশ্বের যেখানে পছন্দ সেখানে যাও, গিয়ে দেশের জন্য তুমি কিছু করো। এরা আর বেকারত্বের অভিশাপে বুঝবে না। অনেকে বলেছেন বেকার ভাতা দিবেন, বেকার ভাতা অপমানের। আমরা তাদের হাতে অপমানের চাবি তুলে দিতে চাই না, আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই। এখানে যুবক যারা হাত তুলুন, আপনারা কাজ চান না বেকার ভাতা চান? কাজ চান কারা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, সবাই কাজ চায়, একজনও বেকার ভাতা চায় না। আমরা ওই জাতিকে বেকার বানাতে চাই না। সম্মানিত
ঠাকুরগাঁওবাসী কথা আমি শেষ করব। এখানে 3টা নির্বাচনী আসন আছে। আমি আগেও বলেছি দফায় দফায় অনেককে অনেক সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভাইগুলাকে এবার একটু সুযোগ দেন। আপনারা দিতে রাজি আছেন? আপনারা এই কয়জনে দিলে হয়ে যাবে? প্রত্যেকটি ঘরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ, মা বোনদেরকে জাগিয়ে তুলতে হবে। আমরা নারী পুরুষ সবাই মিলে আমাদের স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা সেই অ্যাসপায়ারিং বাংলাদেশ অফ দি ইয়াথস, যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়ব। মায়েদের জন্য নিরাপদ বাসস্থান, যাতায়াত, কর্মস্থল আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা গর্বের সম্মানের সাথে তারা এ দেশকে সেবা করবেন, তারা অবদান রাখবেন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব। আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমি আগেই বলেছি 3 শর্তে যারা রাজি হবেন, এটি বাংলাদেশ জামাতে ইসলামীর শর্ত না, এটি জনগণের কলিজার শর্ত। এদেশের মানুষ এইগুলাই চায়, এর বাইরে কিছুই দেখতে চায় না। আসুন আমরা সেই মানুষগুলোকে আপনাদের হাতে তুলে দেই, যাদেরকে নিয়ে আগামী দিনে আপনারা কাজ করবেন, সংসদে পাঠাবেন। আপনাদের সেবক হয়ে কাজ করবে, মালিক হয়ে নয়। সৎ হয়ে কাজ করবে, চুর হয়ে নয়। আপনাদের সম্পদের পাহারাদার হবে, চৌকিদার হবে, সম্পদের মালিকে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁ 1 থেকে আমরা যাকে দাড়িপাল্লা হাতে দিয়েছি, আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের স্নেহের মজলুম ছাত্র জননেতা, যাকে খুন করার পরিকল্পনা করেছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। রাখে আল্লাহ, মারে কে। এখন আমরা দেখতে চাই এই লোকটাকে আপনারা সুযোগ দিয়ে সংসদে পাঠাবেন এবং সে আপনাদের জন্য দিন রাত কাজ করে যাবে। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। দাড়িপাল্লা রাখেন নাই? কোথায় পাল্লা লুকিয়ে রাখছেন কেন ভাই? পাল্লা তো জনগণকে দেব। এই যে আমরা দেলোয়ার হোসেনের হাতে এই ঠাকুরগাঁ 1 আসনের পাল্লা তুলে দিলাম, ইনসাফের প্রতীক। আপনারা চূড়ান্ত সংগ্রাম করে দিন রাত কেটে বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। ঠাকুরগাঁ 2 আসনে বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম, তাকে বারবার ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। এবার আপনারা কোনো অপশক্তি যদি আপনাদের বুট নিয়ে বাড়াবাড়ি করতে আসে, সেই হাত আপনারা কি রুখে দিতে পারবেন? ইনশাআল্লাহ তার পক্ষে আপনারা বিজয় ছিনিয়ে আনার জন্য লড়াই চালিয়ে যাবেন। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। ঠাকুরগাঁ 3 আসন, এই আসনে মাস্টার মিজানুর রহমান সাহেব, তিনি একজন শিক্ষক, সবার প্রিয়, আপনাদের প্রিয়, আমাদের প্রিয়, আমরা আশা করি আল্লাহ তাআলারও প্রিয়। আপনারা তাকে আমরা পাল্লা তুলে দিলাম। এই পাল্লায় আপনারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এই 3জন মানুষ, একটু রে ভাই, এই 3জন মানুষকে দেখে আপনাদের মায়া লাগে নাকি সন্ত্রাসের গডফাদার মনে হয়, সন্ত্রাসীদের আশ্রয়দাতা মনে হয়? তাদেরকে মনে হয় এদেশের জাগ্রত জনতার কণ্ঠস্বর, মুক্তিপাগল মানুষের কণ্ঠস্বর। আমরা আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আপনাদের বুটের আমানত দিয়ে তাদেরকে আপনারা সুযোগ করে দেবেন। 5 বছর আমি কথা দিয়ে যাচ্ছি, এই 3জন আপনাদের আমানতের পাহারাদার হবে, চৌকিদার হবে ইনশাআল্লাহ। এখানে বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে এসেছেন, এনসিপির নেতৃবৃন্দ এসেছেন, খেলাফত মজলিসের এসেছেন, তারপরে আমাদের জাগপার নেতৃবৃন্দ এসেছেন। তাদেরকে আমরা একটু সামনে আসার জন্য বলছি। আমরা তাদের কথা শুনলে নিজেরাই উপকৃত হতাম, ঠাকুরগাঁওবাসী উপকৃত হতো। কেউ বলতে পেরেছেন, কেউ বলতে পারেন নাই। ভবিষ্যতের জন্য জমা রেখে দিলাম। আমরা আবার একসাথে আপনাদের সাথে সামনে এসে হাজির হব, আবার নয় বারবার। আমাদেরকে হারিকেন জ্বালায় খুঁজতে হবে না, আমরা আপনাদেরকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কাছে
নবীন পাল্লা জমিয়ত দল নবীন পাল্লা জিতে যাবে নবীন পাল্লা আগামী সংসদে নবীন পাল্লা আল্লাহু আকবার। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিশাল ঐতিহাসিক নির্বাচনী জনসভায় এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী জেলা আমির, আজকের এই জনসভার সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ভাই। জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ভাইকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ঐতিহাসিক নির্বাচনী জনসভা আমিরে জামাতের বক্তব্যের মাধ্যমে আমরা ইতিমধ্যে শেষ করেছি। আপনারা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে এসে আমাদের এই ঐতিহাসিক নির্বাচনী সমাবেশকে